হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, তো আজকে বেরিয়েই পড়লাম। আমাদের 27 তারিখ যাওয়ার কথা ছিল দীঘাতে, বাট যেতে পারিনি। রুমেলা না কি ঝড় সেই সবের জন্য। তো আজকে বেরিয়েই পড়লাম, দেখতেই পাচ্ছ 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। তো বাসে উঠে গেছি, মেট্রো করে ধর্মতলা, তারপরে ওখান থেকে ভলভো করে আমরা দীঘার পথে রওনা দিয়েছি। এই যে বরমশাইও বসে আছে পাশে, ছেলে ঘুমিয়ে পড়েছে। তো চলো যাওয়া যাক দীঘাতে। তো আমি বাস থেকে নেমে ভিডিওটা করতে পারিনি, যে আমাদের রুমটা, ছেলে ঘুমাচ্ছিল। তো রুমটা দেখতেই পাচ্ছ, এসি রুম নিয়েছিলাম যেহেতু খুব গরম, ওই কারণের জন্য। খুব ভালো হোটেলটা, হোটেল অর্ণব। তোমরা যদি কেউ আসো তোমরা আসতে পারো, খুবই ভালো ফ্যামিলি হোটেল। আর এই যে দুপুরের লাঞ্চে আমরা আজকে কাতলা মাছ খেয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আস্তে আস্তেই প্রায় 2-2:30 বেজে গেছিলো। তারপর ছেলেকে খাওয়ানো, ওই জন্য আর বেশি তামঝাম করিনি। তো দেখো এই যে আমি খাচ্ছি, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমি আর হাজব্যান্ড খেলাম। বিকালবেলা একটু ঘুরু করতে গেছিলাম। প্রথমে তো বেরিয়েই ছেলে গাড়ি চড়ার জন্য বায়না করছে, এই যে বাবা পিছন পিছন দৌড়াচ্ছে আর ছেলে গাড়ি চড়ছে। গাড়িটা অনেকক্ষণ ধরেই ও চড়েছে, প্রায় 3খানা গাড়ি চেঞ্জ হয়েছে, 5-6-7 রাউন্ড গাড়ি চড়া হয়ে গেছে। তো একটু ঘুরু করলাম, আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে, কোথাও বেরোই না, ওই জন্য ছেলেটাকে নিয়ে একটু বেরোলাম। আমাদের ছেলেটার একটু শরীরটাও খারাপ, পায়ে চোট পেয়েছিল, তাই ভাবলাম একটু নিয়ে বেরোলে যদি ওর মনটাও ভালো লাগে। আমরা একটু বিকালে ঘোরাঘুরি করলাম, করে ঠোরে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। এই যে ছেলে গাড়ি চড়েই যাচ্ছে, আর তার বাবা গাড়ি চড়িয়েই যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই যে ছেলের খাওয়া হয়ে গেছে রাতে, তো আর বেশি কথা বাড়ালাম না। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।